হালকা মাইল্ড ফ্লেভার, মানে প্রথমে মুখে নিলে কোনো ফ্লেভার লাগতেছে না, বাট আস্তে আস্তে ফ্লেভারটা ডিপ হচ্ছে আর কি। দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি মেড বাই ইন্ডিয়ান ফিশ কল্ড রাওয়া। দিস ওয়ান ইজ দ্য বেস্ট। মুখের ভিতরে দিলে মিশে যাচ্ছে মুখের ভিতরে এবং ফ্লেভারটা অনেক স্ট্রং এটার। মাটনটাকে একদম ভর্তা করে ফেলছে, ভর্তা করে ফেলে ওর ভিতরে ইন্ডিয়ান স্পাইসেসগুলো দিয়ে এই জিনিসটা ক্রিয়েট করছে। আমার আজকে ভিসা নিতে আসছি, আজকে 18 তারিখ, এখানে সময় দিয়েছিল হচ্ছে 3টা থেকে 6টা পর্যন্ত। ভিসার কাজ শেষ, আমি ঢুকলাম হচ্ছে 4টা 20-এ আর এখন বাজে 4টা 25। সো 5 মিনিট লাইক 5 মিনিট জমা দিতে লাগলো আর 5 মিনিট লাগলো নিয়ে আসতে। সো এটার জন্য আপনারা কোনো দালাল টালালের কাছে টাকা পয়সা দিবেন না, বিকজ দিস ইজ রিয়েলি ইজি। আমার মতে হচ্ছে আপনার এখানে 3টার সময় দিলেও 4টা বা 4টা 15 দিকে আসলে সব থেকে বেটার, বিকজ ফাঁকা থাকে। ইন্ডিয়ায় যেয়ে নতুন কিছু ব্লগ বানাবো, কিভাবে প্রসিডিওর A to Z আমার আরেকটা ভিডিওতে আছে, ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। এখন আমরা যাব উপরে, খাবো হয়তো। আমরা উপরে যাই, কোনো ফুড আর কি ওখানকার পছন্দ হয় নাই। গতকালকে একজন আমাকে সাজেস্ট করছিল যে দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরিটা ট্রাই করতে, সো আজকে দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরিটা আমরা খাবো। অথেন্টিক ইন্ডিয়ান ফুড পাওয়া যায় এখানে, সো লেটস ট্রাই। এখানে মেনলি বুফে পাওয়া যায়, বাট আমরা আজকে বুফে খাবো না, বিকজ বাসা থেকে খেয়ে আসছি। আর এখানে নন ভেজ অ্যান্ড ভেজ দুই টাইপের প্ল্যাটার আছে, বাট আমরা আজকে খাবো হচ্ছে নন ভেজ প্ল্যাটার, বিকজ আমি ভেজ অত বেশি খাই না। এইগুলো উচ্চারণ করতে আমার 12টা বেজে যাবে। খাওয়ার সময় আমি বলে দেবো কোনটা কী আর কি। আর হচ্ছে যদি আপনারা বুফে খান সেক্ষেত্রে এই সবগুলো আইটেমই থাকবে। ফুডগুলো চলে আসছে, তো উনি আমাদেরকে একটু হেল্প করতেছে কোনটা কি বলতে। স্যার এটা হচ্ছে চিকেন টিক্কা। চিকেন টিক্কা, এটা হচ্ছে বাট্টিকা চুজা। বাট্টিকা চুজা, ওকে। দিস ওয়ান মাটন গালাটি কাবাব, ফ্যাক্টরি মাই টিক্কি, লাইলা মজনু শিক কাবাব, এটা রামপুরি তেলি মাছি। আর এটা হচ্ছে ডাল মাখানি। ডাল মাখানি, শেফ স্পেশাল খাস্তা আলু চাট। এটা হচ্ছে বেবিনার রুটি, খামিয়ার রুটি। ইয়েস, ওকে। টোটাল এটা প্রাইস 699 প্লাস প্লাস, ইটস অ্যারাউন্ড 800 টাকার মতো। আমার কাছে মনে হচ্ছে 800 টাকা হিসাবে এখানে আইটেম খুবই কম, বাট আগে টেস্ট করি তারপরে মন্তব্য করা উচিত, তার আগে করা উচিত না, রাইট? আপনাদেরকে একবারই নাম বলে দিচ্ছি, আমি বলবো যে এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে, বিকজ আমার কাছে নাম মনে রাখার এখন লাইক খাবো টেস্ট বুঝবো নাকি নাম মনে রাখবো, সো আমার এটা হবে না। সো এনিওয়ে এখন আমরা খাবো এটা। ওনারা বলতেছিল যে এক প্লেটার 2 জনের জন্য শেয়ার করতে পারবে, বাট আমার কাছে মনে হচ্ছে এখানে 2 জনের জন্য শেয়ার করে খাওয়ার মতো না। আমি একটা একটা করে খাবো আর একটা একটা করে টেস্ট বলবো। সো এটা আমি এখন খাচ্ছি। এটার নাম আপনাদের হয়তো অবশ্যই মনে আছে, কি আমার মনে নাই। ভিতরে আলু, ইউনিক, এটা আগে কখনো খাইনি আমি। ডিফারেন্ট ফ্লেভার, চিকেনের থেকে অল্প একটু পরিমাণ খেয়ে দেখি হাউ ইট টেস্টস। লাইক আমি কিন্তু নান দিয়ে খাচ্ছি না, বিকজ আমার র টেস্টটা জানা খুবই নেসেসারি। চিকেনটা অনেক সফট, খুবই হালকা মাইল্ড একটা ফ্লেভার, বাট ভিতরে অনেক টেন্ডার অ্যান্ড জুসি, গুড। এটা আমি এখন খাবো, এটার নামও মনে নেই, বাট এখানে প্ল্যাটার একটাই, সো আপনারা এখানে আসলে সবই পাবেন, সো নাম মনে রাখাটা এসেনশিয়াল না। স্ন্যাপ করে নাম লিখে। আমি তো ছবি তুলি নাই, ওয়েট, ছবি তুলে নি আগে। ছবি তোলা শেষ, এখন এটা আমি ট্রাই করবো, দেখি কেমন লাগে। অলসো ডিফারেন্ট, অথেন্টিক, আসলে ইন্ডিয়ান ফুড, ফ্লেভারটা অথেন্টিক। এটা কি মাছ, এটা ফ্রাইড করা। ও মাই গড, ভিতরে সো সফট, ফ্লেভারটা সুন্দর এবং সফট, জুসি ইনসাইড অ্যান্ড ক্রিসপি আউটসাইড। দিস ওয়ান ইজ গুড। অল্প একটু শিক কাবাব খাবো, কাবাবটা একটু রাবার টাইপের লাগছে, রাবারের মতো। ওকে, হালকা মাইল্ড ফ্লেভার, মানে প্রথমে মুখে নিলে কোনো ফ্লেভার লাগতেছে না, বাট আস্তে আস্তে ফ্লেভারটা ডিপ হচ্ছে আর কি। খুব বেশি স্পাইসিও না, সব ফুডই একটু ডিফারেন্ট টাইপের। নর্মাল আমরা যে ইন্ডিয়ান ফুডগুলো অন্যান্য রেস্টুরেন্টে খাই তার থেকে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে ফ্যাক্টরি মাহি টিক্কি, মোস্ট প্রবলি খাইতে অনেকটা ফিশ ফিঙ্গারের মতো, বাট ফিশ ফিঙ্গারের ফিশের ফ্লেভার নাই, অন্য ফ্লেভার, আই ডোন্ট নো ফিশের ফ্লেভার। এটাও ভালো। এটা হচ্ছে খামির, নানের মতো একটু মিষ্টি মিষ্টি। অ্যান্ড দিস ওয়ান পরোটার মতো, একটু অয়েলি পরোটা, নাথিং সো স্পেশাল। আর লাস্ট ডাল মাখানি, সো এটা ট্রাই করে দেখি কেমন। ওয়াও, স্মুথ, সো স্মুথ। এটা দেখে মনে হচ্ছে যে অনেক স্পাইসি বা সামথিং, বাট এটা খাইতে খুবই স্মুথ এবং খুবই সফট টাইপের ফ্লেভার। আমি ফ্লেভারটা বুঝাইতে পারছি না, খুবই স্মুথ ফ্লেভার এবং লাইট ফ্লেভার, স্পাইসি খুবই কম আর কি। সো অন্তরকে আমি অনেকক্ষণ ধরে বসায় রাখছি ফুডগুলো ট্রাই করার জন্য, লাস্ট এই জিনিসটা ট্রাই করে দেখি। ওয়াও, ও ও ম্যান, দিস ওয়ান ইজ দ্য বেস্ট। মুখের ভিতরে দিলে মিশে যাচ্ছে মুখের ভিতরে এবং ফ্লেভারটা অনেক স্ট্রং এটার।
মানে সবগুলো আইটেমের ফ্লেভারের তুলনায় এই ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং, ক্রিমি টাইপের ভাবে মুখের ভিতরে পুরো মিশে যাচ্ছে। সো ওভারঅল সবকিছু হিসাবে আমার কাছে প্রাইসিংটা একটু হালকা বেশি লাগতেছে। 800 টাকা দিয়ে খাওয়ার মতো ফুড প্ল্যাটার এটা না, বাট স্টিল অথেন্টিক ইন্ডিয়ান ফুড যদি আপনারা চান তাহলে এটা গুড। এটা লুচির মতো টেস্ট, ডালটা অসাধারণ। Wow. মানে ওরা কি ফিশটা মাছ- অস্থির না? কোন মাছ ব্যবহার করছে এটা বলতে পারতেছি না, মানে অসাধারণ। মাছটা জোস, কাবাবটা প্রথমে মুখে দিলে কোনো কিছু কোনো নাই, taste নেই। কিন্তু পরে আস্তে আস্তে আসছে। এবং এমন ফ্লেভার ওইটা ভাষা প্রকাশ করা যাবে না। হ্যাঁ, মানে কাবাবটা যখন আপনারা ফার্স্ট বাইট নেবেন এটা আপনার মনে হবে যে টেস্টলেস একটা জিনিস, বাট আস্তে আস্তে চাবাইতে চাবাইতে একটা ফ্লেভার বের হতেছে। এর নিচে একটা পরোটা দিছে, এটা দিয়ে এটা খেয়ে দেখি। ইন্ডিয়ান ফুড তো আসলে ডিফারেন্ট হবে, আমাদের বাংলাদেশের টেস্টের তুলনায় পুরাটাই ডিফারেন্ট হবে। ওরা যে স্পাইসেস ইউজ করে এগুলো তো আমরা ইউজ করি না বাংলাদেশে। দিস ওয়ান ইজ রিয়েলি গুড ম্যান, খাই দেখ, এটা দেখা অস্থির না? Oh my God. অন্তর খাই, এটা অন্তর মুখে দিয়ে বলতেছে ও মাই গড, অসাধারণ একটা জিনিস, পুরো মিশে যাচ্ছে। পুরো মিশে যাচ্ছে আর একটা অন্যরকম ফ্লেভার। এই ফ্লেভার মানে আমি এক্সপ্লেন কখনো- করার মতো ক্ষমতা নেই। আমি পুরো সারপ্রাইজ, এখানে এতগুলো খাবারের মধ্যে এই এটা খাবারটা best. আমাকে একদম পুরোপুরি পাগল করে দিয়েছে। ওয়ান অফ দ্য বেস্ট। তো অনেক সময় হয় কি ফ্লেভারগুলো স্ট্রং থাকলে দুই এক গাল খেয়ে আর খাওয়া যায় না, বিকজ মুখ মরে যায়। বাট এখানের খাবারগুলো এরকম যে আপনারা খেতে থাকবেন বাট মুখ মরবে না, এরকম টাইপের ফ্লেভার আর কি। বাট এটা আমার কাছে অত ভালো লাগতেছে না, হালকা মনে হচ্ছে বিস্কুট, অনেক সময় মনে হচ্ছে নান, কিন্তু শক্ত নান, বিস্কুটের মধ্যে হালকা মনে হচ্ছে যে বিস্কুট আর নান মিক্স করে দিয়ে কিছু একটা বানাইলে এরকম ফ্লেভার আসে আর কি খামির। তুই যদি প্রথম করিস তাহলে এটা কি করবি? এটা ফার্স্ট, দ্বিতীয় বললে ফিশ, ফিশ দ্বিতীয়, আর এটা এটাও জুস। এটা জোস, এটাতে আমি সবার আগে এটা হচ্ছে আলু, এটাও জোস। এটার ফ্লেভারটাও স্ট্রং, অন্যান্যগুলো মাইল্ড বাট এটার ফ্লেভারটাও স্ট্রং। এখন আবার খেয়ে আবার মনে আমি হলো। এতদিন তো এখানে কিন্তু সবগুলো আইটেমই কোনোটার সাথে কোনোটার আইটেমের মিল পাচ্ছি না টেস্টের, হুইচ ইজ ভেরি গুড। অনেক রেস্টুরেন্টে অনেক আইটেম দেয় কিন্তু প্রত্যেকটা আইটেমে একই ইনগ্রিডিয়েন্টস ইউজ করে, বাট এখানে কোনোটার সাথে কোনোটা টেস্টের কিন্তু মিল নাই। আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, ভাইয়ের সাথে একটু আগে কথা হলো, এখানে অনেকগুলো আইটেম আছে। আমাদেরকে জাস্ট কিন্তু আমার এই প্লেটারে 650 টাকায় জাস্ট 1 2 3 4 5 6 7 7টা হচ্ছে আইটেম এখানে আমরা পেয়েছি, যেটা প্রাইস হচ্ছে 650 প্লাস প্লাস। কিন্তু বুফেতে আপনারা এই আইটেম প্লাস এইগুলো সব আইটেম পাচ্ছেন জাস্ট 999 টাকা, এবং এগুলো আনলিমিটেড। লাইক আমরা কিন্তু খাচ্ছি জাস্ট এক পিস করে করে এগুলো খাচ্ছি আর কি। বাট আপনারা এখানে আসলে অবশ্যই এখানকার বুফেটা ট্রাই করবেন, বিকজ জাস্ট 300 টাকা ডিফারেন্সে কিন্তু আমরা এতগুলো আইটেম কম পাচ্ছি, বুঝতে পারছেন ব্যাপারটা? সো আপনারা প্ল্যাটারটা না ট্রাই করে অবশ্যই বুফেটা ট্রাই করবেন, তাহলে প্রাইস অ্যাকচুয়ালি জাস্টিফাইড হবে। দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি মেড বাই ইন্ডিয়ান ফিশ কল্ড রাওয়া। সো এটা আসলে ডিফারেন্ট, এই জন্যই বলি এটা কেন ডিফারেন্ট। ও আরেকটা ইনফরমেশন দিই, ভাইয়া আমাদেরকে জাস্ট বললো যে এটা হচ্ছে মাটনটাকে একদম ভর্তা করে ফেলে ওর ভিতরে ইন্ডিয়ান স্পাইসেসগুলো দিয়ে এই জিনিসটা ক্রিয়েট করছে। এটা হচ্ছে এখানকার সিগনেচার ডিশ। সো অবশ্যই এখানে আসলে আমার হিসাবে আপনারা অবশ্যই বুফে ট্রাই করবেন। আর আপনাদের কি ডিনারের বুফের প্রাইস কি বেশি? না, আমাদের সেম প্রাইস। সেম প্রাইস, 12টা থেকে রাত 9টা পর্যন্ত কন্টিনিউ বুফে চলে, বা 999 টাকা প্লাস প্লাস। ও আচ্ছা, আর ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে হচ্ছে 10টা পর্যন্ত। সো প্রাইস নিয়ে আর ওইখানে কোনো কথা থাকবে না। হ্যাঁ, স্যাফরনের একটা ফ্লেভার আসছে। হ্যাঁ, এতক্ষণ আমি হচ্ছে রেস্টুরেন্টের এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, তো উনি আমাদেরকে অনেক কিছু ইনফরমেশন দিয়েছে আর কি। লাইক এখানকার কোনো ইনগ্রিডিয়েন্টস বাংলাদেশে না, সব ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে। আমি সচরাচর এই খাবারগুলো আসলে অন্য কোনো রেস্টুরেন্টে খাইনি এখন পর্যন্ত, মানে একটু না হলেও একটু ডিফারেন্ট, লাইক কোনোটার সাথে কোনোটা মিল নাই। আর এখানে আসলে আমি এর পরের বার অবশ্যই বুফেটা ট্রাই করবো। এখন আমার পেট ভরা, এই জন্য ট্রাই করতে পারছি না, বাট এর পরের দিন এসে আমি বুফেটা ট্রাই করবো, তখন আমি আসলে এটার অ্যাকচুয়াল রিভিউটা দিব। সো ততক্ষণের জন্য আপনারা একটু ওয়েট করেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানকার এই প্লেটারের প্রাইস হচ্ছে 650 প্লাস প্লাস, বাট আমার সাজেশন থাকবে যে এই প্লেটারটা না নিয়ে আপনারা এখানে আসলে যদি আপনারা ট্রাই করতেই চান তাহলে এখানকার বুফে ট্রাই করবেন 999 প্লাস প্লাস। সো অল টুগেদার লাইক 1200-1250 টাকা পড়বে, বাট দিস ওয়ান ইজ রিয়েলি অসাম। অন্তর, তোমার কেমন লাগছে? আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আমি এর আগেও এত ভদ্র ভাষায় কথা বলছিস কেন? ডালটা মনে হচ্ছে এভাবে তুলে তুলে খাই। দু একজন বলছে যে ভাই পেড রিভিউ দেন নাকি। অবশ্য আমি পেড রিভিউ পাইলে উপরে লিখে দেবো যে এটা পেড রিভিউ, বাট আমি অ্যাকচুয়ালি টেস্ট যেটা পাবো সেটাই বলবো। আমি ওই পেড রিভিউ বলে খুব ভালো বলবো খুব খারাপ বলবো এটার জন্য না, আমার যেটা টেস্ট বাট সেরকমই আমি বলবো। সো আপনারা যদি কোনো রেস্টুরেন্টের ওনার হয়ে থাকেন, যদি চান আমার রিভিউ, তাহলে আমাকে ডাক দেন, কিন্তু আমি অ্যাকচুয়ালি অরিজিনালি বলবো। সো এই বিষয়ে একটু সিরিয়াস হয়ে থাকেন আর কি, পরে আবার কান্নাকাটি করি। পরে আবার কান্নাকাটি করেন না।
লাস্ট বাইট হিসেবে এটা রেখে দিয়েছে। প্লেটারের সাথে জিলাপিও ছিল, সো জিলাপির সাথে এখানে আবার একটা সস টাইপের দিয়েছে ওনারা, গরম গরম জিলাপি। ও ঘি দেওয়া মনে হচ্ছে, হালকা না, মজা এবং অনেক গরম। সসটা দিয়ে ট্রাই করে দেখি। জ্যাম ম্যান, এরকম জিলাপি এই প্রথম খেলাম লাইফে। পুরাই অন্যরকম জিলাপি, আমি সহজে খাই না, কোথাও খাই না, মানে আমি মিষ্টি জাতীয় জিনিস খুবই কমই খাই, বাট ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। আর এখানে অবশ্যই আরেকবার সেকেন্ড টাইম আসবো, বিকজ এখানকার বুফেটা ট্রাই না করলে আসলে জীবনে একটা অতৃপ্তি থেকে যাবে আমার মনে হচ্ছে। সো আমি আমার পেটুক বউকে নিয়ে আসবো ইনশাল্লাহ এখানে বুফেটা ট্রাই করার জন্য, আর তখন আমি আপনাদেরকে আরও ডিটেলসে এর রিভিউ দিব। আর থ্যাঙ্কস ভাইয়া, ভাইয়াটার নাম অবশ্যই আমি ভুলে গেছি, বাট ভাইয়াটা আমাকে এখানে আসতে রিকমেন্ড করছিল, থ্যাংক ইউ। আমি অবশ্যই আপনাকে ট্যাগ করে দিব যে আপনার রিকমেন্ডেশনে আমি এখানে আসছিলাম এবং আমার খুবই ভালো লাগছে, এবং আমি সেকেন্ড টাইমে আসবো তখন আরও ডিটেলসে রিভিউ দিব। সো ততক্ষণে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি ডিটেলস রিভিউটা দেখতে চান আর কি। আর আমার নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।